হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো অনেক দিন পরে এই ব্লগটা ছিল আমরা ফ্রেন্ডসরা মিলে একটু বের হলাম যে একটু ঘোরাফেরা করি। তো দেখি হাঁটতে হাঁটতে দেখলাম বীর চট্টলা, আর এই রিভিউটা অনেক অনেক ফেসবুকে দেখলাম যে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। তো এখন যখন সামনাসামনি দেখেই পড়লাম, তো চলে গেলাম হুটহাট করে। তো এখানে দেখে আসলে পরিবেশটা মানে একদম একদম নজর কাড়া, মানে এত এত সুন্দর, পুরাই সুন্দর না? আর আমি এগুলোতে দেখে একদম অবাক হয়ে গেলাম, মানে এই রেস্টুরেন্টটা মানে এত সুন্দর, ওয়াও! তো এখানে সর্বশেষ একটা ল্যান্ড ফোন ছিল, আর এই ল্যান্ড ফোনটাতে কোনো মানে কথা বলা যেত না, জাস্ট একটু সৌন্দর্যের জন্য ছিল। বেলা তুমি শুনতে কি পাও? তো যাই হোক, এগুলো নিয়ে একটু ফটো সেশন করতেছিলাম। আর এদিকে ছিল আলাদিনের চেরাগ বাতি, না কি সুন্দর, আসলে নিয়ে হাতে নিয়ে দেখতেছিলাম শো। আর এরপর একটু ভিতরে গেলাম, তো ওখানে গিয়ে দেখলাম আরও সুন্দর, ওয়াও! ভাবলাম আর কোনো প্লেস নেই, হয়তোবা এটাই ছিল, কিন্তু না, এরপর দেখলাম যে না, এর ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তো ঢুকেই পড়লাম। আর এরপর গিয়ে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই সাইকেলটা, মানে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। আর এটা নিয়ে আমি ফটো সেশন তো শুরু করে দিলাম। এরপর একটা সিঁড়িও ছিল, ওটাও মানে অনেক সুন্দর, আর যেহেতু আর্টগুলো ছিল ওগুলো আরও বেশি সুন্দর ছিল। তো এরপর এই প্লেসটার মধ্যে উপরে উঠলাম, মানে এত এত সুন্দর ফটো সেশনের জন্য, মানে পারফেক্ট একটা মানে প্লেস বলা যাবে না, মানে রেস্টুরেন্ট মানে এত সুন্দর। তো সবচেয়ে নজর করা হচ্ছে ডেকোরেশনগুলো, মানে পুরানো দিনের সব ঐতিহ্যগুলোকে ধরে রাখছে মানে এই রেস্টুরেন্টে। আর উপরের ঝাড়বাতিগুলো অনেক সুন্দর, হারিকেল, ল্যান্ডফোন, আলাদিনের চেরাগ, পুরানো পাখা, মানে এতই সুন্দর। আর এখানে ছিল হরেক রকমের ভর্তা রেসিপি, মানে এত রকমের যে ভর্তা রেসিপি আছে, মানে এগুলা দেখে শেষ করা যাবে না। আর প্রতিটা প্রাইসেও লেখা ছিল এখানে, মানে ভর্তা রেসিপির মধ্যে। তো এগুলো দেখলে আসলে অনেক লোভনীয় টাইপের। আর এরপর আমরা বীর চট্টলা দেখে তারপর বের হয়ে গেলাম। আর এরপর চলে গেলাম কেয়ারিতে, এখানে শপিংয়ের জন্য চলে গেলাম। আর ওখানে গিয়ে উঠতে উঠতে দেখলাম মানে ফুচকার গন্ধে একদম চারিপাশ মোমো করছে। তো সোজা চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু মেনু কার্ড দেখে আর ফুচকা খেতে ইচ্ছা করলো না, ভাবলাম নতুন কিছু ট্রাই করি। তো এরপর হচ্ছে বেলপুরি আর পানিপুরি নিয়ে নিলাম। যেহেতু পানিপুরি আমি কখনো খাইনি, তো খেয়ে অনেক অনেক ভালো লাগলো। বেলপুরি বলেন, পানিপুরি বলেন, আসলেই অনেক মজা ছিল। যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছিলাম পানিপুরিটা, আসলে আমি ভাবছি পানিপুরিতে হরেক রকমের পানি দিবে, আসলে হরেক রকমের পানি দেয় নাই, জাস্ট একটু তেঁতুল জল আর সস ছিল পানিপুরির মধ্যে। আর এগুলো নিয়ে আমরা বানানো স্টার্ট করে দিচ্ছি, কে কয়টা বানিয়ে কে কয়টা খেতে পারি, এই মানে এই সবগুলো তো আমাদের মধ্যে আছেই। যাই হোক, তো এগুলো বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম, কি আসলে অনেক অনেক ভালো লাগলো। ভাবলাম যে ইস, আরও কিছু খেতে পারতাম। তো এরপর হচ্ছে আমরা কমপ্লিটলি শেষ করতেছি। আর খেয়ে বেশি ভালো লাগার কারণে আমার মেয়ের জন্য পার্সেল নিয়ে নিলাম। আমার মেয়ের জন্য আমি ফুচকা পার্সেল নিয়ে নিলাম। এরপর এগুলো নিয়ে চলে আসলাম নিচে, একদম নেমে দেখি আইসক্রিম। তো এখন আইসক্রিম আমাদের খেতে হবে, তো আমরা নিয়ে নিলাম আইসক্রিম। তো এগুলো খেতে খেতে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর যাওয়ার পথে দেখলাম এই যে কত সুন্দর সুন্দর একদম একুয়ারিয়ামগুলো, মাছের কি সুন্দর লাগছিল, তাই এগুলো একটু ফটো শেয়ারিং করে নিলাম। তো আজকের ব্লগ এইটুকু, ধন্যবাদ।